পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এক্সপেকটেশান। করেছো কি মরেছো, সে তুমি যতই যাই করো না কেন, এই একটা জিনিস কিন্তু পুরোপুরি হারিয়ে দিতে পারে। মানুষের কাছে সামান্য, অতি সামান্য প্রত্যাশাও দিনের শেষে কিন্তু তোমাকে সবচেয়ে বেশি দুঃখ দিতে পারে। কিন্তু তুমি বলতেই পারো, কিন্তু প্রত্যাশা ছাড়া কোনো সম্পর্ক কি সম্ভব? বিশ্বাস করো, আমি বলবো সম্ভব। শুধু একবার নিজেকে বুঝিয়ে ফেলো, তুমি যা দিচ্ছ তা কিন্তু তোমাকে কেউ দেবে না, কেউ ফেরত দেবে না। যেমন তুমি হয়তো কারোর জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছো, কিন্তু এই বিশ্বাস কখনো রেখো না যে অপরজনও তোমার জন্যে অপেক্ষা করবে। 2, তুমি হয়তো কারো চরম বিপদে তার পাশে ছিলে, কিন্তু নিজেকে একবারও সেই বিশ্বাস করিও না যে সেও তোমার পাশে থাকবে তোমার বিপদে আপদে। তুমি কোনো কন্যা দায়গ্রস্ত পিতার কন্যা উদ্ধার করেছো, তার বিয়ের সময় টাকা পয়সা দিয়ে তাকে কন্যা দায়গ্রস্ত পিতার কন্যা উদ্ধার করেছো, কিন্তু তুমি এই আশা কখনো রাখবে না যে তোমার ছেলের উপনয়নে সেই পিতা বা সেই মানুষগুলি তোমার পাশে থাকবে। তুমি কাউকে সম্মান দাও মানে সে সেই সম্মান তোমায় ফিরিয়ে দেবে, তারও কিন্তু কোনো মানে নেই। তুমি কারোর জন্য সব ছেড়ে দিতে পারলেও অপরজন যে তোমার জন্য সব ছেড়ে দেবে, এটা যদি ভেবে থাকো, তুমি মস্ত বড় বোকামি করছো। আর একটা কথা জানো, আমি নিজে খুব মিশুকে ছিলাম, কিন্তু খুব মিশুকে হয়ে দেখলাম নিজের পার্সোনালিটি যদি বজায় না রাখো তাহলে কিন্তু লোকে সস্তা মনে করে। আমি সব সময় শুনেছি যে সয় সে রয়, আর বাস্তবে দেখেছি যে সয় তার সাথেই বারবার অন্যায় হয়। একটা কথা আমি খুব বিশ্বাস করি জানেন, যে চেটে লাখ লাখ টাকা কামানোর চেয়ে খেটে 1000 টাকা কামানো মধ্যে তফাৎ ছিল, আছে এবং থাকবে। আমার জীবনে এখন একটাই মাইন্ডসেট, এখন আর আমার কারো প্রতি কোনো এক্সপেকটেশান নেই। যেমন চলছে ঠিক তেমনভাবেই এগিয়ে যাব, এরপর যা হবে দেখা যাবে। সব ভাই বোনেদের ফাঁকি দিয়ে বাবার টাকায় তুমি ফুর্তি করছো, অটো কিনছো, কিন্তু একবার চিন্তা করে দেখো তো যে নিজের ইনকামের টাকায় তুমি কি একটা জুতোও কিনতে পারো? জীবনটা অনেকটা সুন্দর হতে পারত যদি সময়ের আগে এই এতগুলো মানুষের উপকার না করে তাদের ঠিক সঠিক সময়ে চিনতে পারতাম। একটা ভয়ঙ্কর কমিউনিকেশান কি জানেন? পেট ভর্তি অশিক্ষা, মাথা ভর্তি কুবুদ্ধি, আর পকেট ভর্তি মানুষকে ফাঁকি দেওয়ার টাকা, আপনজনদের ফাঁকি দেওয়া টাকা। আমি সম্মান করি মানুষকে, অর্থকে নয়। যে সন্তান কোনো কিছুর হিসেব চায় না, বাবা মা ভাই বোনেরা সেই সন্তানটিকেই তার সব কিছু নিয়ে তাকেই হিসেবের বাইরে রেখে দেয়।